হ্যালো, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট তার টেকনিক্যাল এডুকেশন ডিভিশন থেকে তোমরা যারা সিভিলে রয়েছো, ফার্স্ট ইয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেম তোমরা অলরেডি দিয়ে দিয়েছো। এখন তোমাদের থার্ড সেম যাদের ডিপার্টমেন্টাল যে ডিপার্টমেন্টে যে ভর্তি হয়েছে সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসে কী কী রয়েছে সেই সিলেবাসগুলো আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা সিলেবাস নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে থার্ড সেম সিভিল ইঞ্জিনিয়ারিং। যারা সিভিল নিয়ে আছো, থার্ড সেম রয়েছে, তোমাদের কী কী সাবজেক্ট এবার পড়তে হবে, সাবজেক্টে কত ক্রেডিট রয়েছে এবং সাবজেক্টে কী কী টপিক পড়তে হবে এবং কতটা পড়তে হবে। তো তোমরা যদি এখন থেকে সিলেবাস ধরে না পড়তে শেখো তাহলে খুব সমস্যা হয়ে যাবে, সিলেবাসে কী কী রয়েছে না রয়েছে। সো আজকে তোমরা যারা আমাদের ভিডিওতে নতুন রয়েছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের আপডেট আসতে, যাতে নোটিফিকেশনটা তোমরা খুব তাড়াতাড়ি পাও। সো দেরি না করে চলো আজকে শুরু করা যাক। আজকে তোমাদের এই সিলেবাস সম্পর্কে আমরা যে আলোচনা করছি সেই আলোচনার দিকে। তো তোমাদের এই যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি টোটালটাই কিন্তু তোমাদের নিউ সিলেবাস 2022-এ যেটা রিভাইজড হয়েছে সেই সিলেবাস অনুযায়ী। তো প্রথমে তোমাদের যেটা পড়তে হবে ফার্স্ট সাবজেক্ট সেটা হচ্ছে কংক্রিট টেকনিক, কনস্ট্রাকশন মেটেরিয়াল। প্রথমে যেটা পড়বো আমরা কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে বেসিক সার্ভেইং, ঠিক আছে, বা সার্ভে ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, সার্ভেয়ার বা সার্ভে সেটা পড়বো। মেকানিক্স অফ মেটেরিয়াল যেটাকে আমরা শর্ট ফর্মে মম বলবো, ঠিক আছে। বিল্ডিং কনস্ট্রাকশন বিসি এবং কংক্রিট টেকনোলজি, এই কটা রয়েছে মেন সাবজেক্ট। আরেকটি রয়েছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা হাইওয়ে, এটা আমরা হাইওয়েও কিন্তু বলতে পারি, রোড ইঞ্জিনিয়ারিংও কিন্তু বলতে পারি, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। আরেকটা যেটা রয়েছে যেটা ভাইটাল তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে, কিন্তু যেটা প্ল্যানিং আর ড্রয়িং রয়েছে। এইখানটায় তোমাদের বিল্ডিং প্ল্যানিং সেকশন সমস্ত কিছু তোমাদের কিন্তু এখন শিখতে হবে। অর্থাৎ একটা বাড়ি কীভাবে ড্র করতে হয়, ঠিক আছে, একটা লেআউট কীভাবে, টপ প্ল্যান ভিউ, সাইড প্ল্যান ভিউ, তারপরে ক্রস সেকশন, সমস্ত কিছু কিন্তু এইখানটায় তোমাদের কিন্তু শিখতে হবে এই সেমিস্টারে। তো তোমাদের দেখো কনস্ট্রাকশন মেটেরিয়ালে দেখো লেকচার দুটো রয়েছে, এখানে ক্রেডিট রয়েছে কিন্তু 2, ঠিক আছে। সার্ভেয়ারে কিন্তু ক্রেডিট রয়েছে 3, মমে রয়েছে 3, মানে মেকানিক্স অফ মেটেরিয়ালে। তারপরে কিসে রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশনে রয়েছে 2 ক্রেডিট, ঠিক আছে। কংক্রিট টেকনোলজিতে রয়েছে 2 ক্রেডিট, ড্রয়িংয়ে রয়েছে 1 ক্রেডিট, আর রয়েছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 2 ক্রেডিট। এই গেলে টোটাল এখানে তোমাদের এই কটা ক্রেডিট, 2, 3, 5, 8, 10, 15 ক্রেডিট এখানে তোমাদের 15 ক্রেডিট কিন্তু এখানে রয়েছে। বাকি যেটা রয়েছে তোমাদের ল্যাব অ্যাসেসমেন্ট, তোমাদের ল্যাব রয়েছে। কিন্তু ল্যাবে এবার কি কি রয়েছে দেখো, তোমাদের যে ল্যাবগুলো রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস রয়েছে, এটা একটা ল্যাব, ঠিক আছে, যেটা তোমরা কলেজে করবে। এবং বিভিন্ন তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবগুলো রয়েছে, যেরকম মেকানিক্স অফ মেটেরিয়ালের ল্যাব রয়েছে, কংক্রিট টেকনোলজির ল্যাব রয়েছে, কনস্ট্রাকশন মেটেরিয়ালের ল্যাব রয়েছে, যেখানে ব্রিক সম্পর্কে তোমরা টেস্ট করবে, ব্রিকের টেস্ট করবে, স্যান্ডের টেস্ট করবে, সয়েল টেস্ট করবে, তারপরে তোমরা হচ্ছে কংক্রিট টেস্ট করবে, ঠিক আছে, সিমেন্ট টেস্ট করবে। এই জিনিসগুলো তোমাদের ল্যাবে কিন্তু করতে হবে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তারপরে কি রয়েছে তোমাদের ইন্টার্নশিপ 1 আফটার 2 সেম, মানে সেকেন্ড সেম, মানে তোমাদের একটা ইন্টার্নশিপ কিন্তু এই সেমিস্টারে কিন্তু একটা ইন্টার্নশিপ হবে। টোটাল তোমাদের কিন্তু ক্লাস রয়েছে, লেকচার রয়েছে 15টা, ঠিক আছে, আর ক্রেডিট রয়েছে কিন্তু 22, টোটাল 22 ক্রেডিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তোমাদেরকে কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে এই সেমিস্টার পড়বে, কারণ এই সেমিস্টারের কোশ্চেন কিন্তু খুব কঠিন হয় এবং মানে সাবজেক্ট বেস ডিটেইলে কিন্তু কোশ্চেন হয়।
এবং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা যদি প্রথম দিন থেকেই তোমরা যদি খুব সুন্দর করে পড়ো, সিলেবাস ধরে ধরে পড়ো, তাহলে কিন্তু তোমাদের খুব ইজিলি কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনাগুলো তোমরা কিন্তু করতে পারবে। আচ্ছা, প্রথমে এবার চলে আসি কনস্ট্রাকশন মেটেরিয়াল। কনস্ট্রাকশন মেটেরিয়ালে আমাদেরকে কী কী পড়তে হবে, তোমাদের কি কি রয়েছে সিলেবাসে কনস্ট্রাকশন মেটেরিয়ালে। বেসিক্যালি কনস্ট্রাকশন মেটেরিয়ালস হচ্ছে, তোমরা যে কোনো একটা কনস্ট্রাকশন করবে যেখানে কি কি মেটেরিয়াল লাগে, যেরকম মনে করো তোমাদের সেখানটায় লাগবে স্যান্ড, ব্রিক, যে সমস্ত জিনিসগুলো, সিমেন্ট, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এইগুলো জিনিস লাগে, রড আছে, ঠিক আছে, যেটাকে স্টিল আমরা বার বলি, রড বার বলি। তারপর তোমার হচ্ছে আর কি রয়েছে, স্যান্ড রয়েছে, তারপরে তোমার হচ্ছে স্টোন রয়েছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে তোমাদের এই সাবজেক্টে কি কি রয়েছে সেটা আমরা আগে একটু দেখে নিই। তো এখানে টোটাল মডিউল 1টা রয়েছে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 নিয়ে, মডিউল বি রয়েছে তোমাদের ইউনিট 3 ইউনিট 4 নিয়ে, আর মডিউল সি রয়েছে ইউনিট 5 নিয়ে। তাহলে কনস্ট্রাকশন মেটেরিয়ালের ক্ষেত্রে প্রথম যে ইউনিট 1-এ তোমরা কি পড়বে, ওভারভিউ কনস্ট্রাকশন মেটেরিয়াল, অর্থাৎ যত সমস্ত ইসে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা মেটেরিয়াল যেগুলো রয়েছে সেইগুলোর ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু এখানে আমরা পড়বো, ঠিক আছে। এখানে রয়েছে, তো এখানে দেখো মেটেরিয়াল ইন কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনে কী কী মেটেরিয়াল লাগে, তারপর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এইগুলোর অ্যাপ্লিকেশনস, এগুলো যে অ্যাপ্লিকেশনগুলো মানে কাজগুলি কী কোথায় কোথায় অ্যাপ্লাই হবে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে জাস্ট খালি আমরা পড়বো, ঠিক আছে। তারপর আর কি রয়েছে, এখানে ইকোলজি রয়েছে, বেসিক স্ট্রেংথ রয়েছে, ঠিক আছে। মনে করো সিলেকশন অফ মেটেরিয়াল ফর ডিফারেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অন দ্য বেসিক অফ স্ট্রেংথ, মানে যে সমস্ত মেটেরিয়ালগুলো রয়েছে তাদের হচ্ছে বেসিক স্ট্রেংথ কী রয়েছে, তাদের ডিউরেবিলিটি কী রয়েছে, ইকো ফ্রেন্ডলি কিনা সেগুলো, আর ইকোনমি কিনা সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। কোনোটার মনে করো দাম বেশি, কোনোটার দাম কম, ঠিক আছে। একটা জিনিসে তো অনেক কিছু, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়বো। তারপরে কি রয়েছে, তারপরে তোমাদের রয়েছে হচ্ছে বোর্ড ক্লাসিফিকেশন মেটেরিয়াল, তাদের নেচার কি রয়েছে, তাদের আর্টিফিশিয়াল, স্পেশাল, তারপর ফিনিশিং, এইগুলো কিন্তু বা কোন মেটেরিয়ালগুলো কীরকম সমস্ত কিছু কিন্তু এখানে আমরা কিন্তু জানবো, ঠিক আছে। এরপরে তোমার কি রয়েছে সেকেন্ড ইউনিটে কি রয়েছে, নেচার কনস্ট্রাকশন মেটেরিয়াল, ন্যাচারাল কনস্ট্রাকশন মেটেরিয়াল, যেগুলো প্রাকৃতিক থেকে পাওয়া যায়, যেরকম মনে করো স্টোন, স্যান্ড, এগুলো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের প্রকৃতি থেকে কিন্তু আমরা পাই, ঠিক আছে। যার জন্য সেগুলো যেরকম মনে করো যে জেনারেল ক্লাসিফিকেশন অফ স্টোন, ঠিক আছে। রিকোয়ারমেন্ট অফ গুড বিল্ডিং স্টোন, একটা গুড বিল্ডিং স্টোনের কী কী রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলি, সেগুলোর কোয়ারি কীভাবে, কোয়ারিং মানে হচ্ছে কী করে সেগুলোকে বের করা হয়, তাদের ড্রেসিং মেথড, ঠিক আছে, বা কী কী টুল রয়েছে, একটা রক বেড থেকে বের করতে গেলে কী কী স্টোন মানে কী কী মেটেরিয়াল বা কী কী টুল ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তারপর কি রয়েছে, যেরকম তারপর উড, যেটা আমরা কাঠ বলি, যেরকম কাঠ কোথায় আমাদের লাগে, জানালা দরজার ক্ষেত্রে যে ফ্রেম বা সেইগুলো ডোরগুলো লাগাতে যে আমাদের উড টিম্বার লাগে, কাঠ লাগে, উড লাগে, সেগুলো যে স্ট্রাকচার অফ টিম্বার, জেনারেল প্রপার্টিজ, তাদের গুড ইউজেস অফ টিম্বার, ঠিক আছে। তারপর ডিফারেন্ট মেথড অফ সেনিং ফর প্রিজার্ভেশন ফর টিম্বারকে যে প্রিজার্ভেশন করে রাখা হয়, সিজনিং যে রাখা হয় সেইগুলোর প্রসেসগুলো পড়ব। ডিফেক্ট ইন টিম্বারে কী কী ডিফেক্ট আছে, ইউজ অফ বাম্বুজ ইন কনস্ট্রাকশন, অর্থাৎ বাম্বুজ বলতে এখানে বাঁশ, আমাদের কনস্ট্রাকশনে বাঁশের কি প্রয়োজনীয়তা সেগুলো। তারপর রয়েছে আর কি পড়বো এখানটায়,
তারপরে অ্যাসফাল্ট পড়বো, বিটুমিন পড়বো, টার পড়বো, এদের কনস্ট্রাকশনে কি কি ইউজ রয়েছে, তাদের প্রপার্টিজ অ্যান্ড তাদের ইউজ, প্রপার্টিজ অফ লাইম, ঠিক আছে, অ্যান্ড টাইপ অ্যান্ড ইউজ, এগুলো পড়তে হবে। এটা এই টোটালটাই, এই কনস্ট্রাকশন মেটেরিয়াল টোটালটাই তোমাদের হচ্ছে থিওরিটিক্যাল একটা পার্ট। এখানে কিন্তু পড়তে হবে, জানতে হবে, পড়তে হবে, এবং এটা কিন্তু তোমাদের আপ টু কনস্ট্রাকশন লাইনে যাও, যে লাইনে যাও, তোমাদের কিন্তু এই সাবজেক্টটা কিন্তু ভালো করে, মেটেরিয়াল সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে। ইভেন কি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এইখান থেকে কিন্তু মানে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, এই যে সাবজেক্টগুলো, কনস্ট্রাকশন মেটেরিয়ালে যে সাবজেক্টগুলো, এই যে স্টোন সম্পর্কে বা মেটেরিয়ালগুলো সম্পর্কে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে যাও, যেই পরীক্ষায় যাও, তোমাদের কিন্তু এগুলো কিন্তু কাজে লাগবে। তো অতএব তোমরা খুব ভালো করে কিন্তু পড়তে হবে। ক্লাসিফিকেশন, এগ্রিগেট সম্পর্কে ক্লাসিফিকেশন করতে হবে, তাদের সাইজ, ইউজ, শেপ, এগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তারপর রয়েছে ইউনিট 3-তে কী পড়বে, আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন মেটেরিয়াল। আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন মেটেরিয়াল কিন্তু এখানে পড়বে। সেখানে কি কি আছে, ফ্লোরিং, টাইল রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইউনিট 5-এ কী রয়েছে, ইউনিট 5-এ তোমাদের রয়েছে কনস্ট্রাকশন স্পেশাল কনস্ট্রাকশন মেটেরিয়াল। কিছু স্পেশাল কনস্ট্রাকশন মেটেরিয়াল পাওয়া যায়, সেই আছে, সেইগুলো তোমাদের, সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর প্রসেস অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল, প্রসেস কী কী রয়েছে, প্রসেসড কনস্ট্রাকশন মেটেরিয়াল, এইটা সম্পর্কে কিন্তু আমাদের ইউনিট 5। তাহলে এই টোটাল 5টা ইউনিট নিয়ে কিন্তু আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল কিন্তু রয়েছে। এবার মেন ভাইটাল হচ্ছে তোমরা কোন বই সম্পর্কে, কোন বইটা পড়বে। দেখো এখন বিভিন্ন পলিটেকনিক কলেজ, বিভিন্ন স্যাররা, বিভিন্ন রাইটার সাজেস্ট করে, ঠিক আছে। আজকে আমি একটা সাজেস্ট বলবো, তোমরা হয়তো সেটা নিলে তোমাদের, আমার কাছে যেটা গুরুচরণ সিংয়ের একটা বই রয়েছে, আমরা পড়েছি, গুরুচরণ সিং মোটামুটি ভালো রয়েছে এবং নর্মালি সোজা ভাষায় লেখা রয়েছে, মোটামুটি পড়তে ভালো লাগে। তো এবার তোমাদের অন্য বইও পড়তে ভালো লাগবে, বিভিন্ন স্যাররা বিভিন্ন রকমভাবে বলবে। তো এবার তোমরা বিভিন্ন কলেজটা ফলো করবে, এবং এখানে দেখো মোটামুটি এই প্রেফারেন্স অনেকগুলো বই রয়েছে, ঠিক আছে। এই বই থেকে তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে স্পেশালি কোনো বই রেকমেন্ড করছি না যে তোমরা ওটাই পড়ো, এই হচ্ছে বিষয়। এরপরে তোমাদের আসি বেসিক সার্ভেয়ার। বেসিক সার্ভেইং, বেসিক সার্ভেইংয়ে কী কী রয়েছে, এবার বেসিক সার্ভেইংয়ে যেটা রয়েছে, প্রথমে এখানে মডিউল, এখানেও টোটাল 5টা ইউনিট তোমরা পড়বে, ঠিক আছে। টোটাল 5টা ইউনিট। প্রথম ইউনিটে রয়েছে, ফার্স্ট ইউনিটে রয়েছে ওভারভিউ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সার্ভে, ঠিক আছে। সার্ভে ডেফিনেশন পড়বে, পারপাস পড়বে, তাদের ইউজ পড়বে, টাইপ অফ সার্ভে কী কী রয়েছে সেগুলো সম্পর্কে এখানে পড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে কি পড়বে, বেসড অন নেচার, মানে বিভিন্ন যে সেগুলো রয়েছে সেগুলো। তারপর প্রিন্সিপাল অফ সার্ভে পড়বে এখানে। তারপর স্কেলিং রয়েছে, কতগুলো স্কেল রয়েছে, সেই স্কেলগুলো সম্পর্কে জানতে হবে। যেরকম মনে করো আমরা যখন ফার্স্ট সেমে যখন আমরা ড্রয়িং করেছিলাম, তখন আমরা স্কেল সম্পর্কে কিন্তু ড্রয়িংয়ে পড়েছিলাম, বিভিন্ন স্কেল রয়েছে, সেই স্কেল সম্পর্কে কিন্তু এখন সেই স্কেলগুলো, কোন কোন স্কেল কোথায় কাজে লাগবে, এখানে কোন কোন সার্ভেয়ারতে কোন কোন স্কেল কাজে লাগবে, সেগুলো সম্পর্কে তোমরা এখানে পড়বে, ঠিক আছে। এখানে ইঞ্জিনিয়ারিং স্কেল রয়েছে, ইঞ্জিনিয়ার স্কেল রয়েছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের স্কেল, অর্থাৎ আমরা যেটা আরএফ স্কেল বলি সেটা প্লেন স্কেল লাগবে, ডায়াগোনাল, ভার্নিয়ার অ্যান্ড কর্ড স্কেল, ঠিক আছে। এই সমস্ত স্কেলগুলো সম্পর্কে তোমরা ডিটেলে পড়বে এই সাবজেক্টে। এরপরে তোমরা পড়বে হচ্ছে চেইন সার্ভে। চেইন সার্ভে পড়বে, চেইন সার্ভে প্রিন্সিপাল কি রয়েছে, চেইন সার্ভে কোথায় কোথায় কাজে লাগে, চেইন সার্ভে দিয়ে কী করা হয়, ইউজ, সমস্ত কিছু, টাইপ, এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পড়বে। ক্যালকুলেশন, এইখানে কিন্তু নিউমেরিক্যাল, এই সাবজেক্টটা কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট প্লাস নিউমেরিক্যাল সাবজেক্ট, অর্থাৎ এখানেও কিন্তু ম্যাথের অঙ্ক রয়েছে। এইখানটায় যেরকম ম্যাথের যে অঙ্কগুলো, এই যে এরর কারেকশনের অঙ্ক, এরর কারেকশনের অঙ্কগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর, ঠিক আছে, তারপর ন্যাচারাল এরর কিছু রয়েছে সেগুলো, র্যান্ডম এরর, এগুলো কিছু এরর, চেন কারেকশনের কিছু অঙ্ক কিন্তু আমাদেরকে কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে, ঠিক আছে। এখানে কিন্তু অঙ্ক বেস কিন্তু এটা সাবজেক্ট আমাদের, অর্থাৎ এখানে যে যতটা থিওরি আমাদের পড়তে হবে ততটাই কিন্তু আমাদের পড়তে হবে, অঙ্ক কিন্তু এখানে করতে হবে, নিউমেরিক্যাল দিকটা কিন্তু আমাদেরকে করতে হবে। সো এখানে আরও অনেক কিছু রয়েছে, বেস লাইন কি,
টোটাল স্টেশন কি, বেস লাইন, চেক লাইন, টাই লাইন, ঠিক আছে, টাই স্টেশন, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পড়বে। রেঞ্জিং করবে, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। ফিল্ড বুকের কাজ কি আছে, ফিল্ড বুক কেন ইউজ করবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের কম্পাস সার্ভে, কম্পাস ট্রাভার্স সার্ভে। তো তোমাদের এটাও কিন্তু একটা খুব ভালো সাবজেক্ট, মানে এই টপিকটাও খুব সুন্দর একটা টপিক, ঠিক আছে। তো তোমরা এইটাও পড়বে, কম্পাস সার্ভেইংটা পড়বে, ঠিক আছে, ওপেন ক্লোজ, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক্যাল টার্মগুলো কী কী রয়েছে, প্রিন্সিপাল কী রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কিন্তু এই সাবজেক্টে রয়েছে। ইউনিট 4-এ তোমরা পড়বে লেভেলিং অ্যান্ড কন্ট্রোলিং। লেভেলিং অ্যান্ড কন্ট্রোলিংটা পড়বে, এখানে ডেফিনেশনটা পড়বে, ওর অবজেক্ট কী রয়েছে, ওর প্রিন্সিপাল কী রয়েছে, ওর ইউজেস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে বেসিক সার্ভে, ঠিক আছে। তারপর ইউনিট 5-এ কী রয়েছে, ইউনিট 5-এ রয়েছে এখানে প্লেন টেবিল সার্ভে, ঠিক আছে। প্লেন টেবিল সার্ভে এই টোটালটাই কিন্তু প্লেন টেবিল সার্ভে। এখানে প্রিন্সিপাল কি রয়েছে, কিভাবে প্রসেস কি রয়েছে, মেথড কি রয়েছে, কি কি লাগবে না লাগবে, সমস্ত কিন্তু এইখানটায় তোমরা প্রিন্সিপাল অফ সার্ভেইংয়ে কিন্তু তোমরা পড়বে। তাহলে এই টোটাল 5টা ইউনিট মিলে কিন্তু তোমাদের বেসিক সার্ভে ইঞ্জিনিয়ারিং। এবার মনে করে বেসিক সার্ভেতে কি রয়েছে, বেসিক সার্ভেতে তোমাদের থিওরি প্লাস ম্যাথ কিন্তু দুটোই লাগছে, ঠিক আছে। থিওরিটিক্যালও পড়তে হচ্ছে, এবার তোমাদের এখানে নিউমেরিক্যালও কিন্তু পড়তে হবে, অর্থাৎ তোমাদেরকে মাথায় রেখে পড়বে। এইখানটায় যতটা পড়বে ততটা কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ এখানে কিন্তু অঙ্ক কিন্তু দিবেই দিবে, ঠিক আছে। অঙ্ক বেস এটা কিন্তু রয়েছে, আর এই প্রবলেম কিন্তু বহুবার এসছে এবং বহুবার খুব সোজা সোজা কোশ্চেন আসে, ঠিক আছে। সার্ভে খুবই একটা ভালো সাবজেক্ট, পড়লে খুবই ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। এরপরে তোমাদের আচ্ছা বইয়ের যে ব্যাপারটা রয়েছে, বইয়ের ব্যাপারটা বলে দিই। বইয়ের ব্যাপারটা রয়েছে এখানে, দেখো অনেক বই রয়েছে, অনেক বই আছে, এবং বিভিন্ন বললাম তো আমাদের স্যাররা বিভিন্ন কলেজে বিভিন্ন বইটা ইউজ করছে, বিভিন্ন বই পড়াচ্ছে। তো আমরা যেগুলো বই পড়েছি সেটা হচ্ছে, অনেক বই পড়েছি, আমরা বেশিরভাগ এই বইটা ফলো করতাম, ঠিক আছে, নাম বলছি না, এই বইটা ফলো করতাম, ঠিক আছে। আমাদের স্যার আমাদের এই বইটা থেকে ফলো করাতে। এবার বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে করাবে, তোমরা সেই কলেজ হিসাবে কলেজ থেকে যেই বইটা প্রেফার করাবে সেই বইটা তোমরা কিন্তু নেবে। এরপরে রয়েছে কি তোমাদের, এরপরে কিন্তু তোমাদের রয়েছে পরে যে সাবজেক্ট, সেটা হচ্ছে মেকানিক্স অফ মেটেরিয়াল, অর্থাৎ মম। আগে আমরা এটা পড়তাম হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে। মেকানিক অফ স্ট্রাকচার, মেকানিক্স অফ স্ট্রাকচার আমরা কিন্তু পড়েছি। তো লাস্ট 2022-এর পর এটা এখন সাবজেক্টের নামটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এবং টপিক কিন্তু সেমই রয়েছে, ঠিক আছে। খালি দু তিনটে টপিক এদিক আর ওদিক রয়েছে, মানে আগে সেম আগে পরে ছিল, এই হচ্ছে বিষয় বেসিক্যালি। বা আগে যে সিলেবাসে যা যা ছিল তোমরাও কিন্তু সেম সিলেবাসই ফলো করছে, খালি সিলেবাসটা একটু আপগ্রেড করেছে, অর্থাৎ একটু আগে পরে করেছে, সাবজেক্টগুলো একটু হয়তো এইদিক ওদিক, মানে টপিকগুলো হয়তো এইদিক ওদিক করেছে একটু। তো প্রথম ইউনিট 1-এ তোমরা এখানে পড়বে মোমেন্ট অফ ইনার্শিয়া। আগে তোমরা এর আগের সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটির পরের চ্যাপ্টারটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, এমআই। তো এখানে এমআইটা, এটা কিন্তু টোটালটাই, এটাও থিওরিটিক্যাল পার্ট প্লাস নিউমেরিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল কিন্তু এখানে রয়েছে। আর এই সাবজেক্টে কিন্তু মোটামুটি একটা ভালোই ইসে হয়, ঠিক আছে। কঠিন কিন্তু কোশ্চেন হয়, মোটামুটি একটা রেঞ্জের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় মোটামুটি। প্রথম দিন থেকেই তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে, যার জন্য নাহলে কিন্তু পরবর্তীতে তোমরাই কিন্তু ফেঁসে যাবে, অর্থাৎ তোমাদেরই সমস্যা হবে যে পরীক্ষার আগ দিয়ে তোমরা কিছু বুঝছো না, যার জন্য তোমরা প্রথম দিন থেকেই পড়াশোনাটা খুব ভালো করে করবে, প্রতিদিন নিজেকে সময় দিবে এবং প্রতিদিন এই সাবজেক্টগুলোর প্রতি সময় দিবে, ঠিক আছে। তাহলে দেখবে তোমরা ইজিলি তোমরা কিন্তু করতে পারছো। তো মোমেন্ট অফ ইনার্শিয়া করবে এখানে, ইউনিট 1-এ মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। ইউনিট 2-তে রয়েছে তোমাদের হচ্ছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক আছে, সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন রয়েছে, পীড়ন অ্যান্ড বিকৃতি, ঠিক আছে, বাংলায় যেটা হচ্ছে পীড়ন এবং বিকৃতি। তো এইটা সম্পর্কে তোমরা পড়বে, এখানে ডেফিনেশন রয়েছে, টাইপ অফ স্ট্রেস রয়েছে, টাইপ অফ স্ট্রেন রয়েছে, বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা পড়বে। আচ্ছা, এইবার এইখানে আরও কিছু, এখানে নিউমেরিক্যাল কিছু প্রবলেম রয়েছে স্ট্রেস স্ট্রেন দিয়ে, সেই স্ট্রেস স্ট্রেনগুলো তোমরা এখানে প্রবলেমগুলো, যে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করবে, ঠিক আছে। তাদের রিলেশন কী রয়েছে, যে ইলাস্টিসিটি, মডিউলাস,
অফ রিজিডিটি, এইগুলো সম্পর্কে তোমরা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তারপরে পড়বে তোমরা ইউনিট 3-তে রয়েছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে, টাইপ অফ সাপোর্ট কী রয়েছে, টাইপ অফ বিম কী কী রয়েছে, টাইপ অফ লোড কী কী রয়েছে, সমস্ত বেসিক্যালি তোমরা এর আগের চ্যাপ্টারে তোমরা একটা সাবজেক্ট পড়েছিলে, সেটা হচ্ছে রিয়াকশন। ঠিক আছে, তোমরা রিয়াকশন ক্যালকুলেশন তোমরা করেছিলে, সেইখানটাই যে টেকিং মোমেন্ট ধরে নিয়ে রিয়াকশন বের করে তোমরা সেখানকার, আর মনে করো কোনো একটা বিমে রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট লোড রয়েছে, তাহলে এইখানটায় এটা আর এ, এটা আর বি, তাহলে এইখানকার টোটাল এই বিম, এই কলামটার এই কলামটা কতটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, সেটা ক্যালকুলেশন তোমরা করেছো। এইবার এই ক্যালকুলেশন অনুযায়ী এর যে শেয়ারিংটা হবে, অর্থাৎ শেয়ারিং ফোর্সটা রয়েছে, শেয়ারিং কথাটা হচ্ছে বেন্ডিং কথাটা হচ্ছে বেঁকে যাওয়া বা মুচড়ে যাওয়া, আর শেয়ার ফোর্স কথার অর্থ হচ্ছে ছিঁড়ে যাওয়া। তো কোথার থেকে ছিঁড়বে বা ডায়াগ্রামটা কীরকম হবে, সেই ডায়াগ্রামটা কিন্তু সম্পর্কে তোমরা এখানে কিন্তু পড়বে। ঠিক আছে, তারপর কি রয়েছে, বেন্ডিং অ্যান্ড শেয়ার স্ট্রেস ইন এ বিম। একটা বিমের উপরে বেন্ডিং কীভাবে স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস কি, শেয়ার স্ট্রেস কি, সেটা কিন্তু তোমরা কিন্তু এই সেমিস্টারে পড়বে, এই চ্যাপ্টারে রয়েছে। তারপরে কি রয়েছে, সিম্পল ট্রাস। এবার সিম্পল ট্রাস সম্পর্কে তোমরা কিন্তু এখানে রয়েছে, এবং এখানে এই যে কুইন ক্লোজার, কুইন পোস্ট, কিং পোস্ট, ঠিক আছে, এইগুলো সম্পর্কে তোমরা কিন্তু এখানে পড়তে হবে এবং ডিটেলে কিন্তু তোমাদেরকে স্টাডি করতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন বই রয়েছে, তোমরা যে বই মানে যে বই স্যাররা তোমাদেরকে ফলো করেছে, তোমাদের যে বইটা ভালো লাগবে তোমরা সেই বইটা কিন্তু তোমরা এখানে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাদের পরের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। দেখো বিল্ডিং কনস্ট্রাকশনটা কি, বিল্ডিং কনস্ট্রাকশন আর মেটেরিয়াল দুটোই কিন্তু একটাই সাবজেক্ট, এটা আলাদা করে দিয়েছে এখন, মানে আলাদা আলাদা, কিন্তু এইটাও খুব একটা ভালো, মানে খুব একটা যে খারাপ সাবজেক্ট তা নয়, খুবই ভালো সাবজেক্ট। ঠিক আছে, তো এইখানে কি কি পড়বে তোমরা, ইউনিট 1-এ পড়বে হচ্ছে বিল্ডিং কম্পোনেন্ট, ওভারভিউ অফ বিল্ডিং কম্পোনেন্ট সম্পর্কে তোমরা এখানে পড়বে। ঠিক আছে, তাহলে বিল্ডিং কম্পোনেন্টের ফাংশন কী কী রয়েছে, স্ট্রাকচারগুলো কী রয়েছে, ফাউন্ডেশন কী রয়েছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা পড়বে। ঠিক আছে, কোনটা হচ্ছে কোনোটা তোমার হচ্ছে কলাম ফুটিং হবে, কোনোটা মনে করো পায়ার ফুটিং হলো, কোথাও কোথাও মনে করো যে নর্মাল তোমার হচ্ছে শ্যালো ফাউন্ডেশন দিয়ে করছে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু কোনটা লোড বিয়ারিং, কোনটা ফ্রেম স্ট্রাকচার, ঠিক আছে, কোনটা লোড বিয়ারিং ওয়াল রয়েছে, কোনটা ফ্রেম স্ট্রাকচার রয়েছে, কম্পোজিট স্ট্রাকচার কি রয়েছে, সমস্ত কিন্তু এখানে কিন্তু তোমরা পড়বে, মানে স্ট্রাকচার টাইপগুলো যেগুলো রয়েছে সেগুলো। এবার কনস্ট্রাকশন সাবস্ট্রাকচার পড়তে হবে, কনস্ট্রাকচার সুপার স্ট্রাকচার ইউনিট 3-তে রয়েছে। সাবস্ট্রাকচার মানে আন্ডার দ্য গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে কীভাবে স্ট্রাকচারটা হবে, সুপার স্ট্রাকচার মানে ও অন গ্রাউন্ড মানে উপরে। তবে দেখো এখানে তোমরা পড়বে হচ্ছে স্টোন মেশিনারি, ব্রিক মেশিনারি, ঠিক আছে, এইগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আর কি রয়েছে এখানে, তারপরে তোমরা ইউনিট 4-এ রয়েছে বিল্ডিং কমিউনিকেশন অ্যান্ড ভেন্টিলেশন। ঠিক আছে, কমিউনিকেশন এবং ভেন্টিলেশন, অর্থাৎ যেটা মনে করো দরজা, জানালা, ভেন্টিলেটর, এগুলো সম্পর্কে তোমরা কিন্তু তোমরা এখানে পড়বে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে বিল্ডিং ফিনিশেস। ইউনিট 5-এ রয়েছে বিল্ডিং ফিনিশেস, যেরকম হয়েছে ডোর, রুফ, মানে ফ্লোর, রুফ, ফ্লোর বলতে প্লিন্থ লেভেলে যেটা আমরা মেঝে বলি, এবং ফ্লোর, রুফ বলতে যেটাকে আমরা ছাদ বলি, সেগুলো প্লাস্টারিং কীভাবে হবে, ওয়াল ফিনিশ কীভাবে করবে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। এই গেল তোমাদের কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনটা। ঠিক আছে, মেটেরিয়াল সম্পর্কে আগেই পড়েছো, এবার কনস্ট্রাকশনটা এবার যেটা কংক্রিট টেকনোলজি, এটা কিন্তু ভাইটাল একটা জিনিস। এইখানটায় থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল দুটোই কিন্তু রয়েছে এই সাবজেক্টে। এখানটা কি পড়বে, সিমেন্ট সম্পর্কে পড়বে, এগ্রিগেট সিমেন্ট, এগ্রিগেট, ওয়াটার অ্যান্ড অ্যাডমিক্সচার ইউনিট 1-এ রয়েছে। ঠিক আছে, ইউনিট 2-তে কি রয়েছে, ইউনিট 2-তে রয়েছে কংক্রিট সম্পর্কে এখানে তোমরা পড়বে। এবার দেখো তোমরা আইএস যেটা কোড যেটা ইউজ করবে সেটা হচ্ছে আইএস 456, 456, হ্যাঁ 456 আইএস কিন্তু তোমরা এখানে ইউজ করবে। এই কোড কিন্তু অ্যাজ পার দ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়াতে বলো না কেন, ইন্ডিয়াতে কিন্তু আমাদের এই কোডকে কিন্তু ফলো করে কিন্তু সমস্ত কংক্রিটগুলো রয়েছে। তো কংক্রিটগুলো মিক্স ডিজাইনগুলো কীভাবে হবে, কংক্রিটের যে স্ট্রাকচার রয়েছে সেই অ্যাডমিক্সচার কী কী ইউজ করবো, সমস্ত কিন্তু এই কোডের মধ্যে কিন্তু দেওয়া আছে। এরপরে কি আছে,
কংক্রিট টেকনোলজি, কংক্রিট মিক্স ডিজাইন এবং টেস্টিং অফ কংক্রিট, কংক্রিটের কী কী টেস্ট করব, ডিজাইনিংটা কীভাবে করব, সমস্ত কিন্তু এই ইউনিট 3-তে কিন্তু আমরা পড়ব। তারপর রয়েছে কি কোয়ালিটি কন্ট্রোল অফ কংক্রিট, কোয়ালিটি কন্ট্রোলে কী কী রয়েছে সেগুলো কিন্তু সম্পর্কে আমরা কিন্তু পড়ব। আচ্ছা, স্পেশাল কংক্রিট কিছু রয়েছে, সেই স্পেশাল কংক্রিট সম্পর্কে কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে, সেটা ইউনিট 5-এ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা অবশ্যই এই আইএস কোড যেটা রয়েছে, এই যে আইএস কোড, এই যে 7 নম্বরে যেটা, এই আইএস কোডটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে এবং তোমাদের কাছে রাখবে। এবং এই আইএস কোডটা কিন্তু তোমাদের, এখন তোমাদের শুধু বই পড়লে হবে না, বিভিন্ন সব সাবজেক্টেরই একটা করে কোড রয়েছে, সেই কোডগুলো তোমাদের স্যাররা অবশ্যই কলেজে বলবে এবং যারা মেনশন করা আছে সেই কোডগুলো সম্পর্কে তোমরা কিন্তু জেনে নেবে। যেমন মনে করো এই কোডেও কিছু রয়েছে, এই কোডটাতেও রয়েছে, তোমরা এইগুলোর পিডিএফ কিন্তু নেটে অলরেডি পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমাকে ডিএম করবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং। তো প্ল্যানিং অ্যান্ড ড্রয়িংয়ে আমাদের কী কী করতে হবে, দেখো প্ল্যানিং অ্যান্ড ড্রয়িংয়ে দেখো তোমাদের এখানে প্রথমে রয়েছে কনভার্সন অ্যান্ড সিম্বল সম্পর্কে, বিভিন্ন সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো সম্পর্কে তোমাদের খুব ওয়াকিবহাল হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের ইউনিট 2-তে কী রয়েছে, ইউনিট 2-তে রয়েছে তোমার হচ্ছে প্ল্যানিং অফ বিল্ডিং, ঠিক আছে। একটা বিল্ডিংয়ের প্ল্যানিং কিভাবে করব সেই প্ল্যানিংটা কিন্তু তোমাদের ইউনিট 2-তে রয়েছে। ইউনিট 3-তে কী রয়েছে, ইউনিট 3-তে রয়েছে বিল্ডিং ড্রয়িং অফ লোড বিয়ারিং স্ট্রাকচার, লোড বিয়ারিং স্ট্রাকচারের আমার একটা ড্রয়িং করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি আছে, লোড বিয়ারিং স্ট্রাকচারে সিঙ্গেল স্টোরি লোড বিয়ারিং রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ 2 BHK, ঠিক আছে, 2 BHK উইথ স্টেয়ারকেস, একটা স্টেয়ারকেস, এখানে স্টেয়ারকেস বলতে সিঁড়িঘর দিয়ে একটা করতে বলেছে, ঠিক আছে। এবার ডেটা কি কি রয়েছে, প্ল্যানিং, এলিভেশন, সেকশন, সাইট প্ল্যান, শিডিউল অফ ওপেনিং, ঠিক আছে, কনস্ট্রাকশন নোট, স্পেসিফিকেশন, এরিয়া স্টেটমেন্ট, প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং স্টেয়ারকেস, রাইজ অ্যান্ড ট্রেড, এইগুলো সম্পর্কে কিন্তু সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ওখানে তুলতে হবে। এবার ওয়ার্কিং ড্রয়িংয়ে কী রয়েছে, ডেভেলপ প্ল্যান, এলিভেশন, সেকশন প্ল্যান, পাসিং থ্রু স্টেয়ারকেস। আচ্ছা, স্টেয়ারকেসের সেকশন করতে হবে, WC অ্যান্ড বাথ, এই দুটো কিন্তু আমাদেরকে সেখানে দেখাতে হবে। আবার কি রয়েছে, অটোক্যাড, ড্রয়িং উইথ অটোক্যাড, ড্র কমান্ড, মডিফাই কমান্ড অ্যান্ড লেয়ার কমান্ড, এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। এই যে ক্যাড, তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এখনো আছো, তোমরা বিভিন্ন ইনস্টিটিউশন আছে বা বিভিন্ন কম্পিউটার সেন্টার রয়েছে বা কলেজেও কিন্তু খুব ভালো ক্যাড শেখায়, ঠিক আছে। তোমরা কিন্তু এই ক্যাডটা, অটোক্যাডটা শিখে নেবে খুব ভালো করে, কারণ ইন ফিউচার এই ক্যাডেই ডিজাইনিং কিন্তু আমাদের করতে হবে, অর্থাৎ এই ক্যাডটা কিন্তু আমাদেরকে শেখাটা খুব ভালো বাঞ্ছনীয়। অর্থাৎ এবার দেখো ইউনিট 5-এ কী, ইউনিট 4-এ কী রয়েছে, কালভার্ট। এবার কালভার্ট রয়েছে, কালভার্ট তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। কালভার্টের সেম ড্রয়িং করতে হবে, হাফ সেকশন, এই যে হাফ সেকশন, এলিভেশন অফ সিঙ্গেল স্প্যান টু হিউম পাইপ কালভার্ট আছে, হিউম পাইপ কালভার্ট তোমাদের দিয়েছে। তারপর কি রয়েছে, দেখো ইউনিট 5-এ রয়েছে হচ্ছে স্টিল কানেকশন অ্যান্ড স্টিল রুট ট্রাস্ট, স্টিল কানেকশন আর স্টিল রুট ট্রাস্টের কিন্তু ড্রয়িং কিন্তু তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে বিভিন্ন বই রয়েছে, তোমাদের যেই বইটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই বইটা তোমরা নিয়ে নিবে, ঠিক আছে। একটা বই, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটা বই থাকা খুব বাঞ্ছনীয়, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বই থাকা খুবই দরকার, কারণ এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে। তোমরা যদি পরবর্তীতে তোমরা যদি ড্রয়িংয়ে কাজ করো তাহলে তোমাদের কিন্তু এই বইটা কিন্তু খুব হেল্পফুল, তোমাদের কিন্তু জানতেই হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে আমাদের, এরপরে রয়েছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এবার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কি পড়বে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু থিওরি প্লাস ম্যাথমেটিক্স, এখানে কিন্তু থিওরি আর ম্যাথ রয়েছে। সো ইউনিট 1-এ তোমরা পড়বে ওভারভিউ অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, ঠিক আছে। ইউনিট 2-তে পড়বে জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে,
জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে পড়বে। আর কি পড়বে? কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন পড়বে, ঠিক আছে। কনস্ট্রাকশন সম্পর্কে পড়বে। তারপর কি পড়বে? বেসিক রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে। এটা তোমাদের ইউনিট 4-এ রয়েছে। ইউনিট 5-এ কি রয়েছে? ইউনিট 5-এ রয়েছে ট্র্যাক, জিওমেট্রিক, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স। এই সমস্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই গেল তোমাদের টোটাল সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদেরকে আজকে জাস্ট ধারণা দিলাম তোমাদেরকে। তো তোমাদের যাদের রয়েছে, তোমাদের এই পিডিএফটা আমি অবশ্যই গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং তোমাদের যাদের কাছে নেই তারা অবশ্যই সেটা ডাউনলোড করে রাখবে, এবং তোমরা এই সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করবে। সো আজকে আর বেশি লেন্দি করছি না, এমনিতে অনেকক্ষণ হয়ে গিয়েছে সিলেবাস সম্পর্কে বলতে বলতে। সো তোমরা যারা আজকে আমাদের নতুন চ্যানেলের যারা আজকে ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এই নোটিফিকেশনগুলো পেতে তোমাদের সুবিধা হয় এবং যাতে খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সো দেখা হচ্ছে নেক্সট অন্য ক্লাস।